বিষ্ণু ইসা ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন, পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ তারা আজানকে ব্যঙ্গ করতেছে। মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না, কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন। বিশ্বনবী খেয়াল করলেন কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ধরো, সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো। ওরা হাঁটু গেড়ে বসলো। বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু। আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায়। আবু মাহজুরার মাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি। আবু মাহজুরা বলে আমি তো আজান দিতে জানি না। বিশ্বনবী বললেন তাহলে আসো আমি তোমারে শিখাই দেই। বিশ্বনবী একটা বাক্য পরে, আবু মাহজুরা পরে, বিশ্বনবী পরে, আবু মাহজুরা পরে। আবু মাহজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায়। বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিষ্ণু ইসা ইসলাম বললেন যাও আবু মাহজুরা, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম। দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়।